নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজ ধলাই আইডিয়াল ইংলিশ স্কুলে 25 বৎসর পূর্তি উপলক্ষে রূপজয়ন্তী উদযাপনের অন্তিম অর্থাৎ শেষ দিন। গত 6 জানুয়ারি থেকে নির্ধারিত কার্যসূচি অনুসারে সকাল 9 ঘটিকায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানকে সার্থক করে তুলতে প্রাক্তন ছাত্রছাত্রী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, এনজিও, মহিলা সমিতি এবং সমাজসেবীদেরকেও, তাছাড়াও এই এলাকার বা বিভিন্ন এলাকার রাজনৈতিক প্রতিনিধিদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যথারীতি অতিথিদেরকে উত্তর দিয়ে সম্মান জানানো হয়েছে। অনুষ্ঠানের কার্যসূচি অনুসারে বিগত 6 জানুয়ারি থেকে বিভিন্ন কার্যক্রমকে স্মরণীয় করে রাখতে 12 জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল, যেমন খেলাধুলা, কুইজ কম্পিটিশন, ডিবেট কম্পিটিশন, আর্ট কম্পিটিশন, এসে কম্পিটিশন, দুস্থদের জন্য বস্ত্রদান, পদযাত্রা এবং বিভিন্ন ধরনের সায়েন্স, আর্ট, ক্রাফটের প্রদর্শনী সহ দর্শকদের মনোরঞ্জন দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা করা হয়েছে। এই প্রতিযোগিতামূলক যে সকল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বিজয়ীদেরকে হাতে যথারীতি পুরস্কার প্রদান করা হয়, তাদেরকে সম্মান জানানো হয়। আইডিয়াল ইংলিশ স্কুলের প্রিন্সিপাল মাখন সিং মহাশয় উনার বক্তব্যে স্কুলের সার্বিক বিকাশের সংক্ষিপ্ত তথ্য মঞ্চে সবার সামনে তুলে ধরেন। এছাড়াও বিভিন্ন বক্তা নিজ নিজ অভিজ্ঞতা সহ বিগত দিনে এই স্কুলের সঙ্গে যুক্ত থেকে যে সকল সুবিধার সম্মুখীন হয়েছেন তাদের বক্তব্য থেকে সেটা মঞ্চে তুলে ধরেন এবং এই প্রতিষ্ঠানের সাথে প্রাথমিক স্তর থেকে যুক্ত থাকা বিরলগ্রামের বাসিন্দা শ্রী বিপুল নাথ মহাশয় কি বলেছেন এক ঝলকে শুনে নিন। ভারতবর্ষকে ধরে রাখার বাণী, এই বাণীটা হচ্ছে কি, হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসানু সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীর বুদ্ধা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী সন্ত। ভুলিও না। বাঘা কলেজের প্রিন্সিপাল শ্রী বিষ্ণুধর মহাশয় উনার সংক্ষিপ্ত ভাষণে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছেন। শিক্ষা জাতির মেরুদণ্ড, তা ঠিকই, কিন্তু শিক্ষা গ্রহণের সাথে সাথে চরিত্র গঠন যদি না হয় তবে মানব জাতির কল্যাণ সম্ভব নয়। উনার বক্তব্য এক ঝলকে আবার দেখে নিন। আজকের এই সুনীল এবং প্রাণবন্ত একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। যে প্রতিষ্ঠানটি 25 বছর উত্তীর্ণ করেছে। আজকের এই অনুষ্ঠানের মুখ্য কর্ণধার আমার অগ্রজ এবং আমার প্রাণের
দুশো বলা যায়। শ্রদ্ধেয় পুরঞ্জন দেব মহাশয় এবং আমার অগ্রজ দাদা দীপক পাল আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এই মুক্ত মঞ্চে মধ্যে মধ্যে নাচ গান ও বক্তাদের বক্তব্যের সংমিশ্রণে দর্শকদেরকে অবশ্যই মনোরঞ্জন প্রদান করতে সক্ষম হয়েছে। স্কুল প্রাঙ্গণে নিরামিষ আহারের ও পানীয় জলের সুব্যবস্থা ছিল। নিউজ বরাক দর্পণ স্টুডিওর পক্ষ থেকে স্কুল ম্যানেজিং কমিটি তথা অনুষ্ঠান সুচারুরূপে পরিচালনা করতে যাহারা সহযোগিতার হাত বাড়িয়েছিলেন তাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে তো সবাই অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আবারও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি।